জাতির নেতা। তাই দেশবাসীকে রক্ষার স্বার্থে, জাতিকে বাঁচানোর স্বার্থে আগামী শনিবার থেকে আগামীকাল আপনাদের বিদায় হবে। আপনারা যার যার এলাকায় চলে যাবেন। আগামী শনিবার থেকে প্রতিটি উপজেলা এবং প্রতিটি পৌরসভায় প্রশাসনের অনুমতি নিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন নিয়ে আপনারা জনসভা করবেন এবং র্যালি করবেন শান্তির সপক্ষে। হুঁশিয়ারি জানাবেন ওই সব ষড়যন্ত্রকারীদের যারা আমাদের স্বাধীনতাকে রক্তাক্ত করতে চায়, এবং দেশবাসীকে সচেতন করবেন, জাতিকে জাকের পার্টির পতাকা নিতে ঐক্যবদ্ধ করবেন। আগামী 9 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা যতক্ষণ পর্যন্ত চলে, ওই সময় পর্যন্ত আপনারা জনসভা অব্যাহত রাখবেন। প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায় আপনারা বিশাল বিশাল জনসভা করবেন এবং সেখান থেকে র্যালি করবেন, দেশবাসীকে সচেতন করবেন, দেশবাসীকে সজাগ করবেন, ঐক্যবদ্ধ করবেন জাকের পার্টির পতাকার নিচে। যেখানে সবাই ব্যর্থ হবে সেখানে জাকের পার্টি হাল ধরবে। ক্ষমতা ভোগের জন্য নয়, দেশবাসীকে বাঁচানোর জন্য, জাতি রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দয়াল পীর রসিলায়, দয়াল নবী রসুল পাক তোফায়েলে আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করেন, সুস্বাস্থ্য দান করেন এবং আপনাদের পরিবার পরিজনকে দীর্ঘজীবী করেন, সুস্বাস্থ্য দান করেন। আপনাদের শারীরিক সুস্থতা ভিক্ষা দান, মানসিক শান্তি ভিক্ষা দেন এবং আমাদের সমস্ত প্রকার দুঃখ বেদনা আল্লাহ তাআলা তদীয় বন্ধুর খাতিরে আমাদেরকে দয়া করে জীবন থেকে সরিয়ে দেন। সৌভাগ্যের পূর্ণিমার চাঁদ আমাদের ভাগ্যাকাশে উদিত করে দেন। আপনারা ভালো থাকেন ভাই এবং বোনেরা আমার। অনেক কষ্ট করে এই লাখ লাখ মানুষ মাইলের পর মাইল জুড়ে কে কোথায় যে শুয়ে আছে আমরা তা জানি না, তার একটি অংশ আজকে আমার সামনে দৃশ্যমান, তাও লক্ষ লক্ষ। আমার তো মনে হয় কোটির উপরে লোক সমবেত হয়েছে এবং ফজরের নামাজের সময় 1 কোটি লোক নামাজ আদায় করবে। তাই আগামী শনিবার থেকে সারা দেশে দেশবাসীকে সচেতন করার স্বার্থে আমি আপনাদেরকে নির্দেশনা দিলাম, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন নিয়ে আপনারা প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায় বিশাল জনসভা করবেন এবং বিশাল র্যালি করে বাংলার মানুষকে সচেতন করে তুলবেন।